ছট পুজোর ভোরে মর্মান্তিক ঘটনা। গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ভাই। কাটোয়ার দেবরাজ ঘাটে মঙ্গলবার সকালে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই ভাই। শিবম সাউ বয়স প্রায় 20, সুজন সাউ বয়স প্রায় 23। দুজনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই। হঠাৎ পা পিছলে জলের গভীরে তলিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই ডুবুরির দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। ঘটনায় গোটা ঘাট জুড়ে নেমে আসে শোকের ছায়া। পুণ্যার্থীদের আনন্দ ও ভক্তির মাঝেই হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবরে স্তব্ধ হয়ে পড়েন সকলে। দেবরাজ ঘাট ও আশেপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় ছিল চোখে পড়ার মতন। ডুবুরির দল অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছে নিখোঁজ দুই ভাইয়ের উদ্ধারের চেষ্টায়। ঘটনায় শোকের ছায়া গোটা ঘাট জুড়ে। ঘটনা ঘটে 6টার সময় আরেক দিয়েছিল, দিয়ে চান করতে গিয়েছিল, আর 3 জনা ছিল পাশেই, দিয়ে হাঁটা করে তোলায় চলে গেছে। সেই সময় কেউ বাঁচাতে যায় না, কেউ ছিল না তখন। ওর কাকাই ছিল, নিজের কাকা। সে চেষ্টা করেছে কিন্তু ও পারেনি। কটার সময় ঘটেছে এরকম? 6টার সময় ঘটনা। ওইটা কজন মারা গেছে? 2 জন। কজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? 2 জন। 2 জনকে। যেই সময় ঘটলো সেই সময় পুলিশ প্রশাসন বা যারা এখানকার কর্মীর না ছিল না, কেউ ছিল না, শুধু ডাকা হয়েছে। ডাকার পর এসেছিল? হ্যাঁ এসেছিল। কি? হ্যাঁ, ওর নাম হচ্ছে শিবম সাহা, আর একজন সুজন সাহা। কোথায় বাড়ি বলে জানেন? 2 জনের ন্যাশনাল পাড়া বাড়ি। আর সালারে থাকতো, বাড়ি ন্যাশনাল পাড়ায়। এই ছট পুজো চান করতে এসে বা পুজো দিতে এসে? হ্যাঁ, পুজো দিতে এসেছিল। কোন ঘাটে হয়েছে ঘটনাটা? এই দেবরাজ ঘাটে। বারবার এই ঘাটে এরকম স্নান করতে এসে একের পর একজন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা কি বলবেন এই প্রশাসনকে? কি বলবো, কিছু ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে। আর কি বলবো, ডুবুরিতে খোঁজা চালু করেছে? হ্যাঁ, খোঁজা চালু করেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সৌরভ শাহ। এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে, এখানে ছট পুজো হয়, সকালে এসেছিল তারা জল ঢালার জন্য। এখানে জল ঢালে, তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায়, তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায়। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে সালার, একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া। যাদের নাম জানা গিয়েছে? হ্যাঁ, নাম জানা গেছে। একজনের নাম হচ্ছে শিবম সাউ, একজনের নাম হচ্ছে সুজন সাউ। শিবমের বাড়ি কোথায়? শিবমের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়া, আর অপরজনের বাড়ি সালার। যেই সময় ঘটলো সেই সময় পুলিশ প্রশাসন বা যারা এখানে কর্মীরা ছিল তারা উপস্থিত ছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ কর্মীর কাজে চলছে। এখন ডুবুরি নামিয়েছে, যতক্ষণে খোঁজা যায়। দেখা যাচ্ছে ওই 5:30 6টা নাগাদ। কি নাম আপনার? আমার নাম কামনা প্রধান। পুজোয় স্নান করতে গিয়ে তলিয়ে গেছে। শোনা যাচ্ছে নাকি ওনাদের এই বাড়ি হচ্ছে সালারের বুকেই এর আগে ছিল। কি জানেন? হ্যাঁ, ওনাদের বাড়ি সালারেই ছিল। ওর দুটো বাচ্চা আজকে গঙ্গায় তলিয়ে গেছে। তার মধ্যে ওর বাবা আমার বন্ধু, ওর বাবার নাম হচ্ছে মনোজ কুমার সাউ। তো তাদের বাড়ি অ্যাকচুয়াল সালার, তাদের জন্মভিটে সালারই ছিল। বর্তমানে এক ভাই তার মা সহ সালারে থাকে, আর বাকি 2 ভাই তারা ব্যবসা সূত্রে কাটোয়ায় থাকে। তাদের এই 2 জন যারা মারা গেছে কোন ভাই? এটা বড় ভাইয়ের একটা ছেলে, মেজো ভাইয়ের একটা ছেলে। এই ঘটনাটা কি ঘটেছিল? আজকে ছট পুজো ছিল। ওরা প্রতি বছরের ন্যায় কাটোয়া দেবরাজ ঘাটে ছট পুজো করতে যায়, এবং সেই মুহূর্তে 2 ভাই সাঁতার জানে না। ছোট ভাই যখন জলে ডুবছে, আমি যেটা শুনলাম, ছোট ভাই যখন জলে ডুবছে, বড় ভাই তখন তাকে বাঁচাইতে যায়। ছোট ভাই তলে যাওয়ার সাথে সাথে বড় ভাইও কিন্তু তলিয়ে যায়। না, এখনো পর্যন্ত কোনো খবর নেই উদ্ধার হওয়ার। আচ্ছা, সালারে কোথায় বাড়ি ছিল? সালারে ওই আমাদের যে নূর বেডিং হাউস আছে, ঠিক নূর বেডিং হাউসের অপোজিটে, পাশেই ওদের বাড়ি। 1 নং রেলগেট, ওখানে বাড়ি, কাজীপাড়া বাড়ি। একজনের নাম হচ্ছে শিবম সাউ, আর একজনের নাম হচ্ছে সুজন সাউ। বয়স কত হবে? বয়স আনুমানিক ওই 20-22 বছর করে বয়স।
আচ্ছা, তাহলে এখন ওনাদের কারা বাস করে এখানে সালারে? এখানে ওর মেজো ভাই বাস করে, আচ্ছা, মেজো ভাইয়ের ফ্যামিলি, আর বাবা নেই, মা আছে। তার মানে এটা দুই ভাই দুই ছেলে। দুই ভাইয়ের দুই ছেলে, বড় ভাই আর মেজো ভাই। ওনারা আপনি কি জানেন, মানে সালারে তো বাস করতো, এখন তো কাটোয়ায় চলে গেছেন, কাটোয়ায় কোথায় থাকছেন ওনারা? কাটোয়ায় ওরা ন্যাশনাল পাড়ায় থাকে, বাড়ি করেছে। ন্যাশনাল পাড়াতেও বাড়ি আছে এবং সালারে কাজীপাড়াতেও ওদের পার্মানেন্ট বাড়ি আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে আপনার বন্ধুর ছেলে হয়? হ্যাঁ, বড়টা মানে ওর বড়দা আমার বন্ধু, আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি সালার স্কুল থেকে। তো ও কর্মসূত্রে ডাকনাম একটাই নাম, মনোজ কুমার সাউ। আচ্ছা, আর ছোটটা? ছোটটার নাম হচ্ছে, আমি ঠিক বলতে পারছি, ছোটটার নাম আমার জানা নেই। তারও একটা ছেলে। আজকে ঘটনাটি করার সময় ঘটেছিল? আজকে ছট পুজো যেন অ্যাকচুয়াল সূর্য ওঠার আগেই ছট পুজোটা হয়, সেই সময়কালেই হয়েছে, মানে সূর্য ওঠার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে, মানে সকাল 6টার আগে। তারা কি বিবাহিত? না না, দুটোই বাচ্চা ছেলে, পড়াশোনার সাথে যুক্ত। বেশ, আপনার নাম কি? আমার নাম শ্যামসুন্দর সাহা, বাড়ি আমার সালার।